আইভিএফ ট্রিটমেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট এমব্রায়ো ট্রান্সফার বা ভ্রূণ প্রতিস্থাপন। এমব্রায়ো ট্রান্সফারটি এক্স্যাক্টলি কি, সেটা কিভাবে করা হয় এবং তার ব্যাপারে নানান কোয়েশ্চেন্স আমরা আজকে আনসার করব। পেশেন্ট যদি এমব্রায়ো ট্রান্সফারের খুঁটিনাটি জানতে পারেন তাহলে মেন্টাল প্রিপারেশন নিতেও তার সুবিধা হয়। এমব্রায়ো ট্রান্সফার প্রসিডিওরটা ইজ আ পেইনলেস প্রসিডিওর, তাই এটাতে অ্যানেস্থেশিয়া লাগে না। যেভাবে টিভিএস স্ক্যান বা ট্রান্সভেজানাল আল্ট্রাসাউন্ড করা হয়, এই প্রসিডিওরটা ঠিক সেরকমই। একটু আনকমফোর্টেবল লাগতে পারে পেশেন্টের। পেশেন্ট ইউরিন হোল্ড করে ফুল ব্লাডার করে রেডি হয়ে আসেন। প্রসিডিওরটা আইভিএফ ওটিতে করা হয়। পেশেন্ট ড্রেস চেঞ্জ করে টেবিলের ওপর শোয়ানো হয় এবং লোয়ার টামিতে আল্ট্রাসাউন্ড জেলি দিয়ে পুরো প্রসেসটাই আল্ট্রাসাউন্ড দিয়ে গাইড করা হয়। এমব্রায়ো ট্রান্সফারের সময় একটি সরু ক্যাথিটার ভ্যাজাইনা দিয়ে পাস করে দেওয়া হয় ইউট্রাসের মধ্যে এবং এই ক্যাথিটারের মাধ্যমে আমরা এমব্রায়োস বা ভ্রূণ ইউট্রাসের মধ্যে ঢেলে দিই। এই প্রসিডিওরের কিছুক্ষণের মধ্যে পেশেন্ট নর্মাল হাঁটাচলা করতে পারেন এবং টয়লেটেও যেতে পারেন। এমব্রায়ো ট্রান্সফার পরে পেশেন্টের খুব ফ্রিকোয়েন্ট কিছু কোয়েশ্চেন্স থাকে। আজ কিছু কোয়েশ্চেন্স আমরা রিড আউট করছি। এমব্রায়ো ট্রান্সফার পরে কি বেড রেস্ট বা রেস্টের প্রয়োজনীয়তা আছে? এমব্রায়ো ট্রান্সফার পরে বেড রেস্টের প্রয়োজনীয়তা নেই, কিন্তু প্রথম 2 থেকে 3 দিন আমরা হেভি অ্যাক্টিভিটি অ্যাভয়েড করতে বলি। আমরা কি ট্রান্সফারের পরে ট্রাভেল করতে পারবো? হ্যাঁ, এমব্রায়ো ট্রান্সফারের দিনই আপনারা ট্রাভেল করতে পারেন, সেটা বাসে হোক ট্রেনে হোক, সবই সম্ভব। এমব্রায়ো ট্রান্সফারের পরে ব্লিডিং হচ্ছে, তার মানে কি? এমব্রায়ো ট্রান্সফার প্রসিডিওরটা কোনো সার্জিক্যাল প্রসিডিওর নয়, তাই এরপরে ইউজুয়ালি ব্লিডিং হয় না। কারো কারো নেক্সট 2 সপ্তাহের মধ্যে হালকা স্পটিং বা ব্লিডিং হতে পারে। সেটি অনেক সময় এমব্রায়ো ইমপ্লান্টেশন জন্য হতে পারে, আবার অনেক সময় তার জন্য নাও হতে পারে। সুতরাং ব্লিডিং হলে মেডিসিনস কন্টিনিউ করবেন, ভয় পাবেন না এবং 2 সপ্তাহ বাদে আপনার প্রেগন্যান্সি টেস্টটা করবেন। এমব্রায়ো ট্রান্সফারের ইমিডিয়েট পরে একটা ভ্যাজাইনাল ডিসচার্জ হচ্ছে, তার মানে কি আমার এমব্রায়ো বেরিয়ে গেল? এমব্রায়ো ট্রান্সফারের সময় আমরা ভ্যাজাইনা ক্লিন করি নর্মাল স্যালাইন দিয়ে, সেই ডিসচার্জটা অনেকেই ফিল করে। এবং এমব্রায়ো ট্রান্সফারের পরে উঠে বসা বা হাঁটাচলা করলার মানে এই নয় যে আপনার এমব্রায়ো বেরিয়ে গেল। ইউট্রাসটা একটা মাস্কুলার অর্গান, এমব্রায়ো যেখানে দেওয়া হয়েছে সেখানেই থাকে। কোনটা ভালো, ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার না ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার? ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফারের সাকসেস রেট বেশি, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফারই করা হয়। যে সাইকেলে আমরা এগ স্টিমুলেট করি এবং পিক আপ করি, সেই সাইকেলে আমরা এমব্রায়ো ফ্রিজ করে দিই এবং পরের মাসে বা তারপরেই ট্রান্সফার করি। কখনো কখনো যে সাইকেলে পিক আপ হয়েছে তারপরেই ট্রান্সফার করা হয়, এটাকে বলে ফ্রেশ ট্রান্সফার। যে পেশেন্টের এগ সংখ্যা বা এমব্রায়োর সংখ্যা কম, তাদের জন্য ফ্রেশ ট্রান্সফার ইজ পসিবল। বাট যাদের এগস বেশি বা এমব্রায়োস বেশি, তাদের ইস্ট্রোজেন হরমোন লেভেলটা হাই থাকে, সেটা ইমপ্লান্টেশনের সাথে ইন্টারফিয়ার করে, তাই সেই ক্ষেত্রে ফ্রোজেন ট্রান্সফারই বেস্ট। এমব্রায়ো কি ডে 3 না ডে 5-এ ট্রান্সফার করা উচিত? এমব্রায়ো আইভিএফ ল্যাবে কালচার করা হয় 5 ডেজ। যাদের অনেক এমব্রায়ো আছে তাদের 5th ডে অবধি কালচার হয় এবং যে এমব্রায়ো তৈরি হয় সেগুলো ভালো কোয়ালিটির এমব্রায়ো, ব্লাস্টোসিস্ট। এইটার প্রেগন্যান্সি সাকসেস রেট বেশি। কিন্তু কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে যাদের এগ সংখ্যা কম বা এমব্রায়ো সংখ্যা কম, সেই ক্ষেত্রে 5th ডে অবধি যদি আমরা কালচার করি, অনেক সময় তার আগেই অ্যারেস্টেড গ্রোথ হয়ে যায়। সেই পেশেন্টদের জন্য আমরা ডে 3 এমব্রায়ো ট্রান্সফার প্ল্যান করতে পারি। ডক্টর অনেক ওষুধ লিখেছেন, সেগুলি কি খেতেই হবে? এমব্রায়ো ট্রান্সফারের পরে অনেক হরমোনাল মেডিসিনস দেওয়া হয়। তার কারণ হচ্ছে ন্যাচারাল প্রেগন্যান্সির যে হরমোন লাগে সেটা বডির ওভারি থেকে ন্যাচারালি তৈরি হয়, কিন্তু আইভিএফ এর ক্ষেত্রে তা হয় না, সেটা বাইরে থেকে দিতে হবে। সুতরাং ওষুধগুলো অবশ্যই নেবেন। কোনো কি পজিটিভ সাইন আছে এমব্রায়ো ট্রান্সফারের পরে যেটা বলতে পারে যে প্রেগন্যান্সি এসছে? এমব্রায়ো ট্রান্সফারের পরে ব্লাড টেস্ট বা প্রেগন্যান্সি টেস্ট হয় 14 দিন পরে। এই সময়টা পেশেন্ট ভীষণ অ্যাংশাস থাকেন এবং এটি লম্বা সময় তার জন্য। খুঁটিনাটি বডি চেঞ্জেস, লোয়ার টামি পেন, ভমিটিং, এই সেন্সেশনগুলো হলেই তিনি ভাবেন তার মানে কি আমি প্রেগনেন্ট, বা তার মানে কি আমি প্রেগনেন্ট নই, পিরিয়ডস চলে আসছে। কিন্তু কোনোটাই সঠিকভাবে বলা যায় না। সুতরাং আপনাকে 14 দিন পরে যে প্রেগন্যান্সি টেস্ট করা হয় ব্লাড টেস্টের মাধ্যমে, সেটাই মোস্ট রিলায়েবল টেস্ট। আজকের দিনে এখানেই শেষ করছি।